আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইফতার স্পেশাল ঘুগনি বানিয়ে দেখাবো। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মটর নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার মটরগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1/2 চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে নেড়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। মশলাটা ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে নেড়ে নিব। এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মটর ও আলুটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ঘুগনিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
আমাদের ঘুগনি তৈরি। এবার আমরা ঘুগনিটা একটা পাত্রে তুলে নেব। আমাদের এই ঘুগনির রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের এই ঘুগনির সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।